Hey everybody, good morning, Baba. সবাই কেমন আছো? ভালো। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? জি বাবা, আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি। আমি ভালো আছি। তো তোমরা কিন্তু পার্টিসিপেট করতেছো, কিন্তু অনেকেই কিন্তু আসতেছো না। আজকে কেন কম কমা দেখছি? সাতজন আছে। আজকে আমরা তোমাদেরকে গতকাল টেন্স নিয়ে একটু কথা বলেছিলাম। তো টেন্সের 12 প্রকারের ক্লাসিফিকেশন তোমাদের কি সবার মনে আছে? বলছি, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, কথা বলতে হবে। তো দেখো, আমরা একটু টেন্সে তোমাদের আমরা গতকাল প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট গুলো বিভিন্ন ভাবে করা যায়। তো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাক্যাংশ। আজকে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হলো সাধারণত যে কোনো কিছু চলছে, মানে কোনো কাজ চলছে বা ঘটছে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এটা স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস অ্যামিজার থাকবে, মেন ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু আমি তোমাকে এখন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কিছু স্ট্রাকচার জিনিসগুলো আমি গতকাল যে প্রেজেন্ট ইনডিফিনিট করেছি, তো সেখান থেকে কিছু জিনিস তোমাদেরকে আমি করতে দিব, যে তোমরা একটু করে দিবা। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখবা। খাতা কলম নিশ্চয় সবাই? খাতা কলম নিয়ে থাকলে সবাই খাতা কলম নাও হাতে। আচ্ছা দেখো, আমরা এখানে স্ক্রিনে একটা জিনিস দেখতে পাচ্ছি কিনা দেখো, যে চেঞ্জ দ্য সেন্টেন্স ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা এইগুলো গতকাল আমরা শিখেছি যে প্রেজেন্ট টেন্স কি। প্রেজেন্ট টেন্সে সাধারণত কি থাকবে? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস মানে বাকি অংশ থাকবে। তো আমরা এখানে 16টা এক্সারসাইজ দিয়েছি, যে দ্য বয় ওয়াজ স্লিপিং, আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, শি ওয়াজ ওয়াশিং দ্য ক্লোথ, আই ওয়াজ কুকিং dinner when visitors arrived, জুলিয়া ওয়াজ ট্রয়িং হার হোমওয়ার্ক অ্যাট 8 am। তো দেখো, এই টেন্স গুলো আমরা একটু প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল টেন্সে টার্ন করব এই সেন্টেন্স গুলো। তো তোমরা খাতা কলম নিয়েছো এখন। এই যে এখান থেকে প্রথম কয়টা দিবা? কয়টা? 8 9 10, 10 পর্যন্ত। 10 পর্যন্ত তোমরা আমাকে এটা করে দিবা। সবাই সবাই এটা করে দাও, যে 1 থেকে 10 পর্যন্ত এই সেন্টেন্স গুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে করে দিবা। আমাকে কি করে দিতে হবে? একটা আমি কি একটা করে দিব? তোমরা কি বুঝতে? স্যার আপনি একটা করে দেন। হ্যাঁ, আমি একটা করে তাহলে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। দেখো, এই স্ক্রিনে তো তোমরা দেখতে পাচ্ছ না? আমি এটা অফ করে দিই, দিয়ে এখন তোমাকে বুঝিয়ে দিচ্ছি। হোয়াইট বোর্ডে লিখে দিলাম। এখানে দেখো থাকবে, যদি এরকম থাকে যে আই ওয়াজ রিডিং দ্য স্টোরি, STORY, এইটা কিন্তু আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যখন আমরা এটা করব, যেহেতু ওটা বলছে পাস্ট প্রেজেন্ট সিম্পল টেন্সে করো, প্রেজেন্ট সিম্পল টেন্সের সাবজেক্ট হলো সাবজেক্ট থাকবে, তাহলে আই আছে। আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেখানে অ্যাম ইজ আর ওয়াজ আর কিছু থাকবে না, যদিও থাকে সেগুলো উঠাই দিতে হবে। তাহলে এখানকার রিডের প্রেজেন্ট ফর্ম হলো রিড, আই রিড দ্য স্টোরি। হুম, এইটা হলো আমাদের। এখন পাস্ট কন্টিনিউয়াস ছিল, সেখান থেকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে পরিবর্তন করলাম। বুঝতে পারছো এটা? আর যদি এরকম থাকে যে হি ইজ ওয়াকিং, WALKING, ওয়াকিং ইন দ্য মর্নিং, সে সকালে হাঁটছে। ইন দ্য মর্নিং।
তাহলে এটা যদি আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করি তাহলে কি লিখতে হবে, হি লিখতে হবে সাবজেক্ট, আর এম ইজ তো থাকবে না, উঠে যাবে। আমরা মূল ভাগ হলো ওয়ার্ক, তার সাথে কিন্তু আমাদের এজ দিতে হবে। হি ওয়ার্কস ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠে হাঁটে। এইটা হলো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে পরিণত হয়ে গেল। এ বুঝতে পারছো এটা? জি স্যার বুঝছি। এখন আমরা তাহলে এটা মানে ফিরে আসি আগের অবস্থায়। আগে তা তোমাদের করতে দেব। এই যে এখন এটা তোমরা করবা, তাহলে এটা করে দাও যে চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এইগুলো প্রথম 10টা করবা, এক থেকে প্রথম 10টা। এই যে আমি রেড কালার দিয়ে দিলাম, একটা কালারিং করে দিই, এটা তোমরা হলো প্রথম 10টা করবা। এই লাল কালার গুলো দ্রুত করবা। যে I was the boy was sleeping, I was reading a storybook, she was watching the cloth, I was cooking dinner when the visitors arrived। আচ্ছা আমি এখানে সহজ দেখে দিই একটা, এখানে আমি এটা কমিট করে দিয়ে 4 নম্বরটা আরো একটু সহজ করে দেই তোমাদের। হুম, আমি এটা আরো সহজ করে দিলাম। হুম, তাহলে এটা তোমরা করবে। দ্য বয় ওয়াজ স্লিপিং, আই ওয়াজ রিডিং আ স্টোরি বুক, শি ওয়াজ ওয়াশিং দ্য ক্লথ, ইট ওয়াজ রেইনিং, জুলিয়া ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক at 8 p.m. and James was repairing the car. Janet was refreshing for the play. Sophia was waiting for the bus. The birds were chirping. Hmm. The boys were learning their lesson. এগুলো তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করবা, দ্রুত করবা সবাই। কেউ যদি না বোঝো আমাকে বলবা। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা তোমাদেরকে বললাম, এটা তোমরা দেখবা। আর নেক্সট দিনে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা ইয়ে করবো। আজকে বলে দিব, ডেফিনেশনটা বলে দিব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি। আমরা এটা করে নাও আগে। আমার স্ক্রিনে লেখা কি তোমাদের ছোট দেখা যাচ্ছে না বড় দেখা যাচ্ছে বাবা? স্যার ঠিকই দেখা যাচ্ছে। লেখো।
স্যার হয়েছে। হয়েছে বাবা? তো তোমরা এখন তুমি বলো তো দেখি, কে বললা? বললাম যে বলতে চাইলে তার তোমার নাম কি বাবা? আমি ঠিক বোঝা যাচ্ছে না, তোমাদের ভিডিও অন করা নাই আমি ঠিক। আদিবা। হ্যাঁ, আদিবা। আচ্ছা বলো। দ্য বয় স্লিপস। দ্য বয় স্লিপস, হ্যাঁ গুড আই রিড এ স্টোরি বুক। গুড। তারপরে শি ওয়াশেস দ্য ওয়াটার, সরি দ্য ক্লোথস। আচ্ছা গুড। ইটস রেইনস। ইটস না ইট? ইটস না, কিন্তু শুধু ইট দিব, ওয়াশটা উঠে দিয়ে রেইনের সাথে এস দিয়ে দিব, রেইনস। ইট রেইনস মানে বৃষ্টি হয়। তারপরে 5 নম্বর। 5 নাম্বার পারি নাই। পারো নাই? না। জুলিয়া ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক, এটা পারো নাই? ওয়াজ উঠাই দিবা, ওয়াজ উঠে দেওয়ার পরে ডু থাকলো, ডুইং, ডুইং এর আইএনজি উঠে দিবা, দিয়ে ডুর সাথে ইএস যোগ করে দিবা, ডু ডাস। জুলিয়া ডাস হার হোমওয়ার্ক এট 8 PM। বুঝুন এটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এরপরে 6 নাম্বার করো। 6 নাম্বারটা কি হবে? জেমস রিপেয়ার্স দ্য কার। Good. তারপরে যে জেনিথ রিয়ার্স ফর দ্য প্লে। রিহার্স, হ্যাঁ রিহার্স মানে রিহার্স হবে এখানে, খালি আইএনজিতে উঠে যাবে, রিহার্স ফর দ্য প্লে। আচ্ছা তারপরে নেক্সট। সোফিয়া ওয়েটস ফর দ্য বাস। গুড। তারপরে দ্য বাস। Where? স্যার ওটার উচ্চারণ। চারপিং, ওটা মানে কিচির মিচির করা পাখির ডাক না, সেটাকে চারপিং বলা হয়। চার্স হবে, এস লাগবে, এস হবে। এস হবে, চার্পস হবে। বললাম চার্পের সাথে কি এস হবে না হবে না? হবে। কেন হবে? এখানে তো বার্ড তো তোমাদের হলো সিঙ্গুলার ফর্মে নাই, সিঙ্গুলার তো মানে বার্ডের সাথে কিন্তু এস এস আছে। এখন নিয়ম হলো যে প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস দিয়ে ভার্বটা সিঙ্গুলার করতে হয়। এখন সেই সাবজেক্টটা যদি মানে এস বাই এস যুক্ত করে প্লুরাল থাকে, তখন আবার ভার্বের সাথে এস বাই এস আর দেওয়া লাগে না, প্রয়োজন হয় না। কারণ ভার্বের সাথে এস বাই এস দিলে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়, আর নাউনের সাথে এস বাই এস দিলে সেই নাউনটা প্লুরাল হয়ে যায়। এই জন্য যেহেতু এখানে বার্ডের সাথে আমাদের এস আছে, তার মানে এটা প্লুরাল সাবজেক্ট, অবশ্যই তাহলে ভার্বের সাথে আর এস বাই এস হবে না, চার্পস হবে না, শুধু চার্প। নেক্সট। দ্য বয়েজ লার্ন দেয়ার লিসেন। দ্য বয়েজ লার্ন দেয়ার লেসন। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর নেক্সট আর কে পারবা? আর কে বলতে পারবা বাবা? বাবা নেক্সট আর কে কে আছো? স্যার আমার হইছে। কে বাবা? বৃষ্টি, হ্যাঁ স্যার। বলো বলো। প্রথমটা হচ্ছে দ্য বয় স্লিপ, তারপরে হচ্ছে আই রিড আ স্টোরি বুক। হুম 3 নাম্বারটা শি ওয়াশেস দ্য ক্লোথ। হুম স্যার 4 নাম্বারটা হচ্ছে শুনে ঠিক করছি, আমি আসলে রেইনিং লিখে দিয়েছিলাম, এস দিছিলাম না, তো ইট রেইন। রেইনস হবে, ইট রেইনস, হ্যাঁ। হ্যাঁ। আর জুলিয়া ডাজ হার হোমওয়ার্ক এট 8 PM। হুম 6 নাম্বার হচ্ছে জেমস রিপেয়ার দ্য কার। জেমস রিপেয়ার্স দ্য কার, গুড। আইএনজি সেজন্য এস। জান্নাত রিহার্স ফর দ্য প্লে। প্লে, হ্যাঁ। সোফিয়া ওয়েট ফর দ্য বাস। ওয়েট না ওয়েটস হবে? আচ্ছা ওয়েট। এস হবে। সোফিয়া is a name of person, is a female person, so we have add s by s after the verb, main verb. তারপরে ওকে।
দ্য বার্ডস চিরপিং চির চার্প হবে, চার্প, চার্প চার্প হ্যাঁ চার্প। and 10 নাম্বার হচ্ছে the boys learn দেয়ার লেসন। হ্যাঁ, their lesson. এরপরে নেক্সট কে আছে আর বলবা? আর কে বলতে চাচ্ছ? প্লিজ একটু রাইজ ইউর হ্যান্ড বা প্লিজ টেল মি। কে আছো? আর আজিবা বললা এর আগে নাকি? সাফি, রাফা, রাফা বলতে পারবে না? রাফা, সাজিদ, আর কি বলতে পারবা? বোঝনি তোমরা আমার এই কথাগুলো? মানে তোমাদের পারার কথা তো, কারণ আমি একটু আগে বুঝে দিলাম বৃষ্টিটা বা এই যে আজিবা সবাই পারলো। তো দেখো, আজকে আমরা এই প্রেজেন্ট পারফেক্টটা নিয়ে একটু কথা বলি। প্রেজেন্ট পারফেক্টটা তোমরা কিভাবে মানে একটা সেন্টেন্সটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করবা। তো প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে আমাদের ধরো আগে বাংলাটা আগে জানতে হবে। বাংলাটা কেমন করে জানবো? যে সাধারণত প্রেজেন্ট পারফেক্টটা হলো কি করছে, যে টেন্স দ্বারা ধরো কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমানে রয়ে আছে, এইটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা বললাম যে সাধারণত যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো বিদ্যমান রয়েছে। এটা হিসেবে আমরা যদি আরো কিছু এক্সাম্পল দিতে পারি, যে ধরো আমরা বিল্ডিং এ যারা মানে আমাদের যারা বিল্ডিং বাড়িতে থাকি, যাদের উপরের শেডটা আমাদের মানে ছাদ করা আছে আর কি কংক্রিটের, তো অনেক সময় দেখা যায় যে রাতে ঘুমানোর পরে সারা রাত এমন ভাবে ঝড় হয়েছে বা এমন বৃষ্টি হয়েছে যে আমাদের কিন্তু মানে বোঝার কোনো উপায় থাকে না। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে অফ আইডেন্টিফাইং জাস্ট রেইন। বৃষ্টি হয়েছে বা হচ্ছে এটা কিন্তু বোঝা যায় না, ঘুমের মাঝেই আমাদের রাতটা কেটে যায়। কিন্তু সকালবেলা যখন তুমি দেখো বাড়ির ভিতর বা বাড়ির আঙ্গিনায় পানি জমে আছে, বা গাছের অনেক পাতা বা ঝড়ঝাপ বিভিন্ন কিছু মানে ডালপালা ভেঙে মানে বাসায় পড়ে আছে, বাসার সামনে বা আঙ্গিনের ভিতর, তো অনেকে রাস্তায় যা দেখো রাস্তায় পানি আছে বা ডালপালা ভেঙে আছে। এই যে ডালপালা দেখলা বা রাস্তায় মানে পানি দেখলা বা বাড়ির আঙ্গিনায় পানি দেখলা, এটা দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোন টেন্সের মধ্যে আমরা ফেলাতে পারি বলো তো? এটা দেখে বুঝলাম, এই বাড়ির ভিতর পানি দেখে আমরা কি বুঝলাম বলো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। না না না, বাড়ির ভিতর পানি দেখে কি বুঝলাম যে রাতে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে, গুড, থ্যাংক ইউ। তো এই বৃষ্টি হয়েছে এটা আমরা রাত্রে বুঝতে পারিনি, কিন্তু সকালবেলা যখন দেখলাম যে বাড়ির ভিতর পানি জমে আছে, এটা দেখে বুঝলাম যে বাড়ির ভিতর এই রাত্রে বেলা মনে সম্ভবত বৃষ্টি হয়েছে। আবার মনে করো বৃষ্টি নাই, ধরো রাস্তাঘাটে মানে বিভিন্ন গাছপালা ভেঙে ডাল পড়ে আছে, তার মানে বোঝা গেল রাতে কি হয়েছে? ঝড় হয়েছে, বড় ধরনের ঝড় হয়েছে, যার কারণে রাস্তা মানে গাছের ডালপালা ভেঙে গেছে। আবার মনে করো রাস্তাতে যাচ্ছ, যাতে যাতে দেখা যাচ্ছে যে কোনো এক জায়গায় একটা মানে রাস্তায় অনেক লোকজন জমা এবং সেখানে ব্লাড পড়ে আছে, তো তুমি জানতে পারলা যে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, একটা মানুষ ডেথ হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টে উনি অনেক দুর্ঘটনায় অনেক সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার হাত পা ভেঙে গেছে বা কেটে গেছে। তো এই যে ব্লাড দেখলা বা মৃত মানুষ দেখলা, এটা দেখে কি বোঝা গেল বলো তো? অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু অ্যাক্সিডেন্টের কাজটা, অ্যাক্সিডেন্টে ঘটার যে কাজটা এটা কিন্তু এখনই হয় নাই, কিছুক্ষণ আগে হয়েছে, কিন্তু তার ফলাফলটা এখন আমাদের কাছেই রয়েছে। দেখে বুঝলাম কাছে ধরো 10 মিনিট বা 20 মিনিট পরে যা দেখলাম যে এখানে রক্ত পড়ে আছে বা ওখানে ডেড বডি পড়ে আছে, এই ডেড বডি বা রক্ত দেখে বুঝলাম যে হ্যাঁ এখানে মেবি অ্যাক্সিডেন্ট অকার্ড, হ্যাজ অকার্ড। তো এই যে আমরা এগুলো দেখে বুঝতে পারলাম যে এইগুলো যখন আমরা থাকবে, যে তখন সেই সেন্টেন্সটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখবো। কারণ বলছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা বাংলায় যে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনো বর্তমানে আমাদের সামনে আছে, এটা দেখে বুঝলাম যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে
আমরা সাধারণত স্ট্রাকচার হিসেবে বলি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ থাকে, আর মেইন যে ভার্ব থাকবে তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো ঠিক আছে, এখানে রেগুলার এবং ইরেগুলার ভার্বে তোমাদের ব্যাপারটা জানতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আবার বলছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ আর মেইন ভার্বের সাথে কি থাকে, ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। ঠিক আছে, তো এই যে তোমাদেরকে আমি একটা জিনিস দিচ্ছি, দেখো দ্য চেঞ্জ দ্য সেন্টেন্সেস ইনটু প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, আর এখানে কিছু শূন্যস্থান রয়েছে, দ্য ম্যান ড্যাশ দ্য ওয়ার্ক, ব্র্যাকেটে ডু রয়েছে, দ্য ড্যাশ হোম মানে দে হবে এখানে, সরি এখানে আমি এটা লিখে দেই। ঠিক আছে, তো দে রিচ হোম, দ্য গার্ল ড্যাশ এ বার্ড, হিজ ফাদার ডাইড। তো এইগুলো তোমরা কি করে নাও এইগুলো প্রতিটি সেন্টেন্স উপরে গুলো তোমরা ইয়ে করে নাও, তো একটা স্ক্রিনশট দিয়ে নিবা, যেটা তোমাদের জন্য একটু এসডব্লিউ থাকবে, যে আগামীকাল তোমরা আমাকে এগুলো করে দিবা, মানে খাতাটা দেখাবা। এখানে সম্ভবত যে থেকে ও পর্যন্ত রয়েছে, তাহলে এগুলো তোমরা কিভাবে করবে বলো তো? রিপন রিচ দ্য স্টোরি এভরি মর্নিং, আজকে যেভাবে তোমরা করলা, যে ওখানে ছিল হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তোমরা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা এটা করে দিলা। তো ঠিক তেমনই এটা ধরো রিপন রিচ দ্য স্টোরি এভরি মর্নিং, সে প্রতিদিন সকালবেলা গল্প বই পড়ে, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে, আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো তোমরা জানো যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট এখন অনুসারে এখন হ্যাভ বসিয়ে দিতে হবে, তারপরে যে ভার্বটা থাকবে ব্র্যাকেটে থাক আর যেখানে থাক ওই ভার্বটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ঠিক আছে, তো এইটার এই এ থেকে ও পর্যন্ত, এ থেকে ও পর্যন্ত তোমরা আগামীকাল বাসার কাজ হিসেবে নিবা, এটা করে দিবা। এটা কি লিখে নিতে হচ্ছে না স্ক্রিনশট দিয়ে নিবা? স্যার স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দিয়েছো, সবাই দিয়েছো? ইয়েস স্যার। গুড, তাহলে এইটা কিন্তু তোমাদের জন্য অবশ্যই হোমওয়ার্ক থাকলো, বাসায় কিন্তু মানে করে দিবা। আর এখানে আমরা এই যে এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু আহ, বাংলা রয়েছে, আর এখানে আছে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট এর বাংলা। তো এখানে সহজ কিছু বাংলা দেখতে পাচ্ছি, তারা হয়, আমরা হই মানুষ, ধরো আমরা হইটা বাদ দিয়ে দিলাম। আমরা অনেক সময় এখানে হয়টা হয় হই হও, এই কথাগুলো বাংলায় অনেক সময় উজ্জ্বল হয়ে মানে থাকে, কিন্তু ইংরেজি করার সময় হ অর্থে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হয়। তো এখানে তোমরা দেখো 1 থেকে 10টা এই যে ট্রান্সলেশন দেখতে পাচ্ছি, তারা হয়, আমরা মানুষ, সে বাড়ি যায়, খুবই ছোট ছোট কিছু ট্রান্সলেশন বাংলা রয়েছে, এগুলো তোমরা ইংরেজি করতে পারবা কি? এখন আমি এই 10টা কি করে দিতে পারবা? 5টা করে দাও তো, প্রথম 5টা, প্রথম 5টা ট্রান্সলেশন করে দাও। তারা হয়, আমরা মানুষ, সে বাড়ি যায়, ছেলেটি কি চালাক, আমরা স্কুলে যাই। এই 5টা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করে দাও সবাই, যারা যারা আছো। পারবা তোমরা না আমাকে মানে করে দিতে হবে বলো তো? পারবো। গুড, তাহলে তোমরা 1 থেকে 5টা করো, আগে দ্রুত করো, দেখি কে আগে দিতে পারে। তোমাদের এরপরে কোন ক্লাস আছে? এরপর আর ক্লাস নাই। শেষ না? আচ্ছা, গুড। কারো কি শেষ হয়েছে?
দেখি কারো হয় না এখনো? 5টা করতে তো তোমাদের 3 মিনিটের ব্যাপার। স্যার হইছে বলো তো বাবা কি লিখলা? তা হবে তারা হয় মানে দে আর, গুড। দেন হলো যে আমরা মানুষ, উই আর পিপল। উই আর পিপল না, উই আর হিউম্যান। আচ্ছা এভরিবডি বা উই আর হিউম্যান বললেও হবে, সে উই আর মেন বললেও হবে। সে বাড়ি যায়, হি গোস টু হোম। শোনো, এই যে হি গোস টু বললো না, আহ, এই যে গোর পরে সাধারণত টু প্রিপজিশন বসে, কিন্তু যখন এরপরে বাড়ি অর্থে হোম হয় সেখানে টু বসানো যাবে না। তাহলে হি গোস হোম অথবা হি গোস টু হাউস। ঠিক আছে, এইভাবে বলতে হবে। বুঝতে পারছো? যে সাধারণত গোর পরে নর্মালি প্রেজেন্ট মানে টু প্রিপজিশন বসে, কিন্তু তারপরে যদি বাড়ি অর্থে হোম শব্দটি থাকে তাহলে সেখানে টু প্রিপজিশন বসানো যাবে না। তাহলে বলতে হবে হি গোস হোম, অথবা যদি হোম না বসে যদি হাউস দাও তাহলে হি গোস টু দ্য হাউস বলা যাবে। হি গোস টু হাউস। পরেরটা বলো। ছেলেটি কি চালাক? ইজ দ্য বয় ক্লেভার? হুম। তারপরে আছে হলো যে আমরা স্কুলে যাই, হ্যাঁ, উই আর গো টু স্কুল। উই আর গো টু স্কুল হয়। আমরা নর্মালি স্কুলে যাই, আমরা নর্মালি স্কুলে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যাই, যাওয়ার ইংরেজি কি? গো। তাহলে আমরা যাই স্কুলে, উই গো টু স্কুল। নট সেখানে গোয়িং টু বা মানে আই এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু দেওয়া যাবে না। উই গো টু স্কুল। ঠিক আছে বাবা? আর কারো হয়েছে কি? ইয়েস স্যার। বলো, দ্রুত বলবা, সময় শেষ। তারা হয় দে আর, আমরা মানুষ উই আর হিউম্যান, সে বাড়ি যায় শি গোস টু হাউস, শি গোস টু হাউস। ছেলেটি কি চালাক? ইজ দ্য বয় ক্লেভার? হুম। আমরা স্কুলে যাই উই গোস টু স্কুল। উই গো টু স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের time is overing, so we are to leave now. We have to leave now. তো এখন I want to leave from you. So বাবা, আজকের ক্লাসে পার্টিসিপেট খুবই মানে স্যাটিসফ্যাক্টরি হয়নি, অনেকে আসো নাই। তো তোমাদের যারা অংশগ্রহণ করেছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো মানে এই টপিকের বাকি অংশ নিয়ে আগামী দিন আলোচনা করব, এবং সেদিনে তোমাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।